শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে চতুর্থ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চতুর্থ চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 4.1 এর যে কাজ রয়েছে সে কাজ নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তবে মূল ভিডিওটি যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেগুলোর একটি নোটিফিকেশন অবশ্যই তুমি পেয়ে যাবে। তোমার মানে কখন আপলোড দেওয়া হবে সে সম্পর্কে একটি ধারণা তুমি অবশ্যই পেয়ে যাবে। তোমার ভিডিওগুলো দেখতে বা সহজে খুঁজে পাবে তুমি। আচ্ছা, তবে আলোচনা চলে যাচ্ছে এবার আমাদের মূল আলোচনায়। এখানে পৃষ্ঠা নম্বর 78 যেটা রয়েছে সেটি হলো কাজ। এটি সহজ একটি বিষয়, তারপরেও আলোচনা করছি যেহেতু কাজ দেওয়া রয়েছে। এখানে মানে ছোটো জিনিসে অনেক সময় ভুল হয়, এই জন্য মূলত আলোচনা করা। এখানে খালি ঘর পূরণ করতে কথা বলা রয়েছে। এখানে খালি ঘর পূরণ করতে বলতে এটা যার সূচক সম্পর্কে যা ধারণা রয়েছে তার কিন্তু সে অবশ্যই এটি পারবে, আর যার সূচক সম্পর্কে এই ধারণা নাই সেটি কিন্তু একটু ভুল হবে তার। এখানে খালি ঘর পূরণ করতে বলছে যে ক নম্বরে বলছে যে এই 4টে থ্রি রয়েছে, এই থ্রি পাওয়ার খালি ঘরে কত হবে এটা বলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার কথা, আমরা জানি যে সূচকের সময় পাওয়ার বা গুণের সময় পাওয়ার পরে এখানে যোগ হয়। এটা মূলত সপ্তম শ্রেণীতে রয়েছে, সপ্তম বা অষ্টমে যেটা রয়েছে যে গুণ করতে হয়, যেটা গুণের যে নিয়মটা রয়েছে যে পাওয়ার সেটা সেই নিয়মগুলো এখানে অনুসরণগুলো হয়ে যায়। মূলত যে 4টে থ্রি রয়েছে তাহলে 3 পাওয়ার কত হবে 4 হবে, 3 পাওয়ার কত হবে 4, এখানে হয়ে গেল এটা। খ নম্বরে বলছে কি যে 5-এর পর এত খালি ঘর রয়েছে, 5-এর পর 3, 5-এর পর 5, তাহলে এখানে কত হবে মূলত এই খালি ঘরটিতে কি হবে? এই খালি ঘরটিতে দেখো এখানে আমাদের এখানে 5 তৈরি করতে হবে, তাই না? তাহলে কি তৈরি করতে হবে 5, তাহলে এই 3-র সাথে আমাদের কত যুক্ত করলে 5 পাই, তাহলে 3-র সাথে যদি 2 যুক্ত করি তাহলে কিন্তু 5 হয়ে যায়। এই জন্য আমাদের এখানে কত হবে 2 হবে। তাহলে এখানে সেই 2টা এখানে দেওয়া রয়েছে, 2 মূলত দেওয়া হয়েছে এখানে, তাহলে হয়ে গেল এটা। আচ্ছা, গ নম্বরে বলছে যে a স্কোয়ার a টু দি পাওয়ার খালি ঘর a টু দি পাওয়ার -3 রয়েছে, তাহলে -3 হবে, তাই না? তাহলে এখানে কত বসালে -3 হবে? আর 2 থেকে অর্থাৎ 2 রয়েছে এখানে, এর সাথে মনে করো কত যোগ করলে তুমি -30 ফলাফল দেওয়া, এর সাথে কত যোগ করলে সমান সমান -30 দাঁড়াবে। আমরা যদি এখানে -5 যুক্ত করে দিই, কত দিব? -5, তাহলে কিন্তু এই -5 যুক্ত করার ফলে দেখো 2 প্লাস মানে হচ্ছে -5 ইকুয়াল কত 3 হয়, -3 দাঁড়ায়। তাহলে কিন্তু এইভাবে কিন্তু এখানে এটা -30 হয়ে গেল এটা। তাহলে এটা হয়ে গেল আমাদের। ঘ নম্বরে বলছে যে -5-এর পর 0 ইকুয়াল এখানে খালি করে কত হবে? আমরা জানি সূচকের নিয়ম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান কিন্তু 1 হয়ে যায়। অর্থাৎ যে কোনো রাশি বা সংখ্যা ওখানে কেন তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হবে? 1 হবে। তাহলে এখানে মাইনাস রয়েছে, কিন্তু এখানে একটু দ্বিধা হতে পারে যে আমি তো জানি যে মাইনাস বিহীন কোনো সংখ্যার উপর পাওয়ার থাকলে 0 থাকলে সেটা মানা হয়, কিন্তু এখানে মাইনাস থাকলেও কিন্তু তারপর 0 হবে। এটি মূলত মানে অর্জন এই প্রশ্নটির। আচ্ছা, এখানে সমাধান বলছে যে অঙ্ক নম্বর বলছে যে 4/4 পাওয়ার খালি ঘর ইকুয়াল 1, অর্থাৎ এর পাওয়ার এই খালি ঘরে কত বসালে এখানে 1 দাঁড়ায়। আমরা দেখো এখানে যদি অন্য কোনো 1 বাদে অন্য কোনো সংখ্যা দাঁড়ায়, আমি যদি এখানে 0 দিই তাহলে 0 দিলে কিন্তু 4-এর পর 0 দিলে 1 হয়ে যায়, 4/1 তাহলে কিন্তু 4 এসে দাঁড়ায়, এতে 4 হয়ে যায়, কিন্তু সেটা হবে না। এখানে কি করতে হবে? এখানে আমরা যদি 1 দিই তাহলে 1 দিলে কোনো কিছু পাওয়ার কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু সেখানে 1 অর্থাৎ এই পাওয়ার এর কোনো কিছু নাই, তাহলে কিন্তু এখানে 1 রয়েছে, অর্থাৎ এইটা আর এইটা কিন্তু একই জিনিস। তাহলে এখানে আমরা যদি মানে 1 ছাড়া অন্য কোনো কিছু দিই তাহলে কিন্তু হবে না। এজন্য এই 4/4-এর পাওয়ার 1 দিব, তাহলে কিন্তু এই 4 আর এই 4 পাওয়ার 1 এটা কিন্তু একই জিনিস, সমান কাটাকাটি করলে কত হয়? 1 হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটি ছিল আমাদের এই 78 নম্বর পৃষ্ঠার যে কাজটি রয়েছে। চলে যাচ্ছে আমরা 80 পৃষ্ঠার কাজে। এটি বলতে সরল করতে বলছে, এই সরল অঙ্ক এটিও সহজ, একটু মনোযোগ দাও, দেখবে সহজ হয়ে যাবে। ক নম্বরে যেটি রয়েছে আমি সেটি এখানে বসিয়ে নিয়েছি যে টু দি পাওয়ার 4 ডট এখানে টু দি ডট এখানে 2 স্কোয়ার বাই 32। এখানে এইটাকে দেখো এখানে 2-র মাধ্যম দিয়ে প্রকাশ করবে সব কিছু। এইখানে এই 32 রয়েছে, একে আমরা 2-র মাধ্যম দিয়ে প্রকাশ করবো, উপরে 2 রয়েছেই। তাহলে এই পাওয়ারে আমরা জানি যে আমাদের এই মূল সংখ্যা যদি একই হয় তাহলে পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এই 2 এর পাওয়ার 4 প্লাস 2 হবে 6 হবে, আর এই যে 32-কে আমরা 2 দি পাওয়ার 5 যদি লিখি তাহলে কিন্তু 32 হয়, তাহলে 2-র পাওয়ার 5 দিয়ে দিলাম এখানে। আর এখন দেখো এই 2-র পাওয়ার 4 প্লাস 2 6 হলো, আর 2-র পাওয়ার 5 এটা যদি ভাগ আকার রয়েছে, অর্থাৎ আমাদের x এর মান মনে করো 3 রয়েছে বা x এর পাওয়ার স্কয়ার রয়েছে, তাহলে কিন্তু আমাদের সূত্র নিয়মটা এরকম 3 - 2। তাহলে এখানে এরকম যে উপরেরটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তাহলে সেটি এখানে হলো আর কি। তাহলে 6 থেকে 5 যদি চলে যায় 2-র পাওয়ার 1 হয়, তাহলে এই 1 তাহলে কোনো কিছু পাওয়ার 1 বলতে সেই সংখ্যাটি থেকে যায়, তাহলে 2 হয়ে গেল। চলে যাচ্ছে আমাদের খ নম্বরটিতে। খ নম্বরটিতে বলছে প্রদত্ত রাশি যেটা দেওয়া রয়েছে সেটি এখানে আমরা লিখে নিলাম। এই লিখে নেওয়ার পরে দেখো এই 2-র পাওয়ার 5/2, 3 পাওয়ার এই সব কিন্তু 5/2 রয়েছে। আমাদের এই
2/3, এখানেও কিন্তু 2/3। যদি এখানে ভিন্ন ভিন্ন কোনো কিছু থাকতো তাহলে আমরা সব পাওয়ারগুলো সরাই দিতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু ভিন্ন নয়, এই যে মূল সংখ্যা একই জিনিস, তাহলে কিন্তু আমাদের এটা যাতে থাকবে। তাহলে এই যে 5/2, এই 5/2, তাহলে আমরা কি করব, এইটা গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তাহলে যোগ হলে আমাদের এই যোগ হলে কি হয়, এই 5/2 প্লাস চিহ্ন দিয়ে এই পাওয়ারটা যদি যোগ করে দিই তাহলে -5/2 হয়। তাহলে এই প্লাস মানে কি হয়, মাইনাস হয়ে যায়, এই জন্য এখানে মাইনাসটা থেকে গেছে, প্লাসটা দেখা যাচ্ছে না। তাহলে 5/2 থেকে 5/2 যদি বাদ হয়ে যায় তাহলে কিন্তু 0 হয়, কোনো কিছুর পাওয়ার 0 হয় হওয়া মানেই কিন্তু সেটার মান 1, তাহলে এটা হয়ে গেল 1। আচ্ছা, চলে যাচ্ছি গ নম্বরে। প্রদত্ত রাশি 8 এর পাওয়ার 3/4 আর ডিভিশন, এখানে 8 এর পাওয়ার 1/2, তাহলে 8 এর পাওয়ার 3/2 মাইনাস হাফ এখানে ইকুয়াল 3 মাইনাস 2/4, এখানে এই 3/2 মাইনাস হাফ, এখানে এই যে 3/2, এখানে কি করেছি দেখো একটুখানি আর গভীরভাবে দেখি। এখানে 4 আর 2 এর লসগু যদি আমরা করি, এই 4 আর 2 এর লসগু যদি করি তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, 2 ইন্টু 1, তাহলে 2 দিয়ে কত 4 হয়। এই 4টি এখানে এই লসগু হিসেবে ধরা হয়েছে, আর এই 4 এই 8টা এখানে রেখে দেওয়া হয়েছে, আর 4 আর 2, তাই না। আচ্ছা, 3/2 এখানে যদি আমরা লিখি 3/4 মাইনাস এই হাফ, তাহলে এর লসগু হচ্ছে কত 4, এই 4 একই জিনিস, তাহলে এই 3 থেকে গেল মাইনাস এই 2, 4 দিকে ভাগ করলে 2 হয়, 2 কে কত হয় 2 হয়, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1/4 হয়ে যায়। তাহলে এটা 1/4, এই 1/4 এখানে পাওয়ার কত দাঁড়ালো 1/4। এখন যেহেতু 1/4 রয়েছে, আমরা 1/4 এখানে 8কে আরও ভাঙাতে পারি, এই জন্য আমরা 2 মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি, এই জন্য 2 মাধ্যম দিয়ে লিখলাম। 2 এর কিউ করলে কত হয় 8 হয়, অর্থাৎ 3টে 2 গুণ করলে কিন্তু 8 হয়ে যায়, তাহলে 3টে 2 এখানে গুণ করে দিলাম, 1/4 হলো। তাহলে 1/4 এখানে 2 এর কিউ করলাম, 2 এর 3 1/4, আচ্ছা 2 এই 3/4, 2 পাওয়ার কত 3 কে 3/4 হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে এটি মূলত আমাদের কাজ আর নাই। 4.1 যে কাজগুলো ছিল এটি সর্বশেষ বিষয়, সেটি সমাধান আমরা করলাম। আশা করছি সামান্যতম ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লেগেছে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আবারও অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই এই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো তোমরা সবাই দেখবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।